লেখায় আর এক ভাই প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি জানতে চেয়েছেন যে ইস্তাওয়া শব্দের আসল অর্থ কি। অনেকেই বলেছেন যে শব্দের অর্থ হিসাবে সমাসীন শব্দটি ব্যবহার করা যাবে না, আবার তারা সমুন্নত শব্দটি ব্যবহার করাতে নিষেধ করছেন। তাদের মধ্যে শুধু উঠেছেন এই অর্থ ব্যবহার করতে হবে। আসলে মানে তাদের বক্তব্যটা সঠিক কিনা। আসলে আমি তাদের বক্তব্যটাকে সঠিক মনে করি না, কারণ যেসব শব্দগুলো প্রয়োগ করা হয়েছে সব শব্দগুলোতেই ইস্তেওয়ার মানে আছে। ইস্তেওয়ার যে তাবিলি মানে, যেটাকে বলা হয়েছে আয়ত্তে করা বা মানে নিজের কবজায় করা, যাকে ইস্তাউলা বলা হয়, সেইটা না হলেই হবে। যেটা ওঠার মানে আছে, যাতে ওপরে হওয়া, উলু আল ইরতিফা মানে ওপরে হওয়া বা ওঠা, তার মানে আছে, তার মানে ব্যবহার করা যাবে। আমি বলছি সমুন্নততেও ওঠার মানে আছে, উঁচু হওয়া, উপরে থাকার মানে আছে, ব্যবহার করা যাবে। সমাসীনে বলা হয় যে আসিনের মানে আছে, মানে বসার মানে আছে। তো ইস্তাওয়াতেও মানে বসার মানে পাওয়া যায়, এবং কোনো কোনো সালাফ বলেছেন, আমি বলছি বিস্তারিত। তো এখানে সমাসীন আছেন, এটাও অন্যায় নয়। সমুন্নত, এটাও অন্যায় নয়। আর একটা শব্দ আছে আরোহণ করা, ইস্তাওয়া মানে আরোহণও হয়। তা আমি মানেগুলো বলছি। যখন ইস্তাওয়া শব্দটা বিনা সেলাতে ব্যবহার হবে, তখন তার মানে হবে পরিপূর্ণতা। যেমন কোরআনে আছে আল্লাম্মা বালাগা আসুদ্দাহু ওয়াস্তাওয়া, মানে পরিপূর্ণ হলো বা পেকে গেল বা পরিপূর্ণ যৌবনে পৌঁছলো। তারপর দ্বিতীয় মানে হচ্ছে যে যখন কোনো প্রতিশব্দ ব্যবহার হবে, মানে পাশাপাশি কোনো ফাইল, যেটা আর কি ফাইলের সাথে যখন তার পাশাপাশি আরেকটা শব্দ ওয়াও দিয়ে ব্যবহার হবে, তখন তার মানে হবে বরাবর হওয়া। যেমন ইস্তাওয়াল মা ওয়াল আতাবা, তার মানে পানি আর ওই চৌকাট যাকে বলে বা বরাবর হয়ে গেছে। পানি আর যেমন কি বলে রং আর পানি বরাবর হয়ে গেছে। তো ইস্তাওয়াল মা ওয়াল লাউন মানে বরাবর হয়ে যাওয়া, মানে সমান সমান হয়ে যাওয়া। তিন নম্বর মানে হচ্ছে এলা শব্দ দিয়ে, এলা সেলা দিয়ে যদি ব্যবহার হয়, এলা তো বলা হবে যে অভিমুখ করা, অভিমুখ করা। যেমন সুম্মাস্তাওয়া ইলাসামা, ইলাসামা তারপর তিনি আকাশের প্রতি অভিমুখ করলেন। তারপরে চার নম্বর মানে যেটা, সেটা আলা শব্দ দিয়ে হবে। যেমন আলাল আরশ, ইয়ার রহমানু আলাল আরশ ইস্তাওয়া। এই ইস্তাওয়া মানে হচ্ছে উলু আলা ওয়ারতাফা, মানে উঁচু হওয়া, ওপরে যাওয়া আর চড়া। যেমন ফাইজাস্তাওয়াইতুম আলা জুহুরিহা, এর মানে আমাদের বলা হয়েছে, আমাদের সালাফরা বলেন আল আল মানা মালুম, মানে আমরা জানি, ওল কাইফ মাজহুল। আমরা আল ইস্তেওয়া ও মালুম, ইস্তেওয়া কাকে বলে এর মানে আমরা জানি। তো সওয়ারির পিঠে সওয়ার হওয়ার মানে আমরা জানি, সওয়ারির পিঠে ইস্তেওয়া মানে সওয়ার হওয়া। তো এখানে আরোহণের মানে আসছে, তো এটাও এখানে মানে রয়েছে আলা শব্দের ওপরে। আর তার মানেও হচ্ছে ওঠা, যেমন বাসে চড়া, বাসে ওঠা, বাসের ওপরে সমুন্নত হওয়া, বাসে কি বলে। তো এই ধরনের এগুলো আমরা প্রয়োগ করে থাকি। ইস্তাওয়া আলা আরশিহি যেমন আমাদের বলা হয়। তো এগুলো আমরা সাধারণ মানে বুঝি যে সিংহাসনে সমাসীন হওয়া, সিংহাসনে আরোহণ করা, এইগুলো আমাদের জানা মানে, বিদিত মানে। এবার সেই মানে আমরা আমরা মনে রাখবো, আর বাকি এর কোনো অপব্যাখ্যা করব না। যেমন বলা হয় আয়ত্ত, শাসন আয়ত্তে করা ইত্যাদি, এগুলো করব না, এগুলো নেব না। বাকি ওঠার মানেটা ঠিক আছে, ওঠার মানেটাই করতে হবে তা নয়, আর এই মানেগুলো যে ভুল তা নয়। যেমন বলছি যে বসার মানে যদি হয় তাহলে তাতে ক্ষতি হবে না, যেহেতু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সাওয়াইক মুরসালাতে তিনি খারেজা বিন মুসাব থেকে বর্ণনা করেছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই মানে তফসিরে বলেছেন ওয়াহাল ইয়াকুনুল ইস্তেওয়া ইলাল জুলুস, মানে জিজ্ঞেস করা হলো যে তাহলে কি তিনি আরও সে বসে আছেন। তো বসে আসাটা আমাদের মানে কি বলে সৃষ্টির ব্যাপার, কিন্তু সৃষ্টির সঙ্গে কল্পনা করলে হবে না। বসার মানেটা তিনি বলছেন যে ইস্তেওয়া কি বসা ছাড়া হয়। যেমন যদি বলা হয় যে ফাইজা স্তাওয়াইতুম আলা জুহুরিহা, যখন সওয়ারির পিঠে চড়বে, সওয়ারির পিঠে উঠবে, যেমন ও সওয়ারির পিঠে উঠলো, তো উঠে কি বসে থাকলো, দাঁড়িয়ে থাকলো। এখন অনেকে বলে বসে থাকলো, দাঁড়িয়ে থাকলো, দরকার নেই, কিন্তু আসল মানেটা কোন দিকে যাচ্ছে, মোতাবাতের ইলা জেহেন, বসে থাকা মানে ঘোড়ার পিঠে চড়ে মানুষ বসে। তো সেই রকম যদি আরও সে ওঠার মানেটা যদি বসার হয়, তাতে কোনো মানে হয় না। যেমন কিছু কিছু সালাফ থেকে বর্ণনা করা হয়েছে জলুসের মানেও আসে। তো এতে এমন কিছু মানে খারাপই হয়ে যায় না যদি কেউ বলে
সমারূঢ়, যদি কেউ বলে সমাসীন, যদি কেউ বলে সমুন্নত, এগুলোতে এমন কিছু দোষ নেই, শুধু উঠেছেন বলতে হবে, এছাড়া কিছু বলাই যাবে না। আসলে আর বাংলা সঠিক শব্দই নেই, এই জন্য আরবিতে মুস্তাবি বলে, এ কী বলে, উর্দুতে মুস্তাবি বলে, উর্দুতে কোনো শব্দ ওই রকম নেই। ওরা ইস্তাওয়া মানে মুস্তাবি, জো আরশ পর মুস্তাবি থা, বাস। তো ওদের কাছে সহজ, কিন্তু বাংলাতে কি বলবো, আমাদের সাধারণত পুরনো সমাসীন ব্যবহার হয়ে আসছে, কিন্তু ওরা আসনের মানে পাচ্ছে। অথচ ইস্তেকরারের মানে যেমন উলু, ইরতিফা, তেমনি আছে ইস্তেকরার। ইস্তেকরার মানে অবস্থান করা। তাহলে অবস্থান করারও মানে রয়েছে যে আল্লাহ আরশের উপরে অবস্থান করছেন, মানে উঠেছেন মানে অবস্থান করছেন, বা সমাসীন আছেন বা আরুরও আছেন, এগুলো কোনো শব্দগুলোই আপনার এমন কিছু খারাপের দিকে নিয়ে যায় না যেগুলো ওরা ব্যাখ্যা করে বলে, অপব্যাখ্যা করে। আল্লাহুল মুস্তাআন। সমস্যা হচ্ছে যে কিছু সামান্য বাংলা ভাষাতে, আবার একজন বলছে এবার ভাষা বোঝে না, একজন লিখেছে যে এরা ভাষা বোঝে না তাই ব্যবহার করছে। তো বলার কিছুই নেই, তারাই বা কতটা বোঝে, কতটা বাংলা পড়ে আরবি পড়ে আমরা জানি। তো আল্লাহুল মুস্তাআন। জাযাকাল্লাহ খাইর, গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং কোরআন হাদিসের আলোকে সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন।